পানিউন্দা পূর্বপাড়া বায়তুল আমান জামে মসজিদের 13তম বার্ষিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব, বিশিষ্ট মুরব্বী, প্রধান অতিথি হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব, খতিব খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ সেনগাঁও শাহরাস্তি চাঁদপুর, সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা রুহুল আমিন সাহেব, মাওলানা সৈয়দ মফিদুল হক সাহেব, এই এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব হযরত মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, অত্র এলাকার এই পানিন্দা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার মুফতি মাওলানা তাজউদ্দিন সাহেব, আমার পাশে বসা দিনাজপুর ফুলতলী গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত খাদেম মাওলানা কারি আব্দুল মুকিত সাহেব, অত্র এলাকার সকল সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মানিত সকল মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাই বন্ধুরা, মাদ্রাসা স্কুলের ছাত্ররা, আমার আদরের ছোট ছোট নিষ্পাপ শিশুরা, বাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের পর্দানশীন মা ও বোনেরা, বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে 12 বছর মাহফিল করানোর পর এবছর 13তম বাৎসরিক সুন্নি মাহফিলে সম্মেলনে আয়োজন করার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করেছেন। বিশেষ করে এই এলাকার সুযোগ্য মেম্বার সাহেব, আমার অত্যন্ত কাছের এবং আন্তরিক মনের মানুষ জনাব আরজুদ আলী মেম্বার সাহেব, যিনি অনেক পরিশ্রম করেন আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগিতার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করার জন্য, আমাকে এসে আলোচনা করার, আপনাদেরকে এসে আলোচনা শোনার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা আল্লাহর দরবারে দোয়া করি আজকের এই আয়োজন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের ব্যবস্থা হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বসেছি বেহেশতের বাগানে। এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না? কোথায় বসেছি আমরা? বেহেশতের বাগানে বসেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান রাগিব রাবিয়া স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য হেড মাওলানা বড় ভাই মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব ঈমান কাকে বলে, ঈমান প্রসঙ্গে আপনাদেরকে যারা ছিলেন আপনারা আলোচনা করেছেন, আপনারা শুনেছেন, ঠিক কিনা? তো ঈমানের আলোচনা আমরা শুনেছি। আমরা যারা উপস্থিত হয়েছে আমরা সবাই কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। আমরা মুমিন কিনা? আমরা মুমিন। আমরা কি মুমিন? আমরা ঈমানদার। এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য যারা মনে করেন একটু হাত উঠান। মাশাআল্লাহ, সৌভাগ্য, ঠিক কিনা? মুমিন হওয়া। এই পৃথিবীতে, এই দেশে কিছু মানুষ এমন রয়েছে যাদের ইসলামের দৌলত ঈমানদার হওয়া নসিব হয় নাই কিছু। তো আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো যে আমরা ঈমানদার, আমরা মুসলমান, ঠিক কিনা কথাটা? এতে আপনাদের সন্দেহ আছে কেউ? যারা মুসলমান মনে করেন না নিজেকে,
এমন কেউ আছেন আপনারা এখানে? আমরা সবাই, আমার বাবাও মুসলমান, ঠিক না? আপনাদের বাবা মুসলমান না? দাদাও ছিলেন মুসলমান। আমরা মুসলমানের সন্তান, মুসলমান হয়েছি, ঠিক কিনা কথাটা? এটা আমাদের জন্য বিরাট একটা বড় একটা পাওয়া, যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে এই দুনিয়ায় জন্ম নিয়েছি। বাবা ছিলেন মুসলমান, দাদা ছিলেন মুসলমান, পরদাদা ছিলেন মুসলমান, আমরা হয়েছি মুসলমান। এটাও আমাদের জন্য বড় একটা সৌভাগ্যের বিষয়, বড় একটা পাওয়া। এই মুসলমানদেরকে হেদায়েত দেওয়ার জন্য, সত্য পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, ঠিক কিনা কথাটা? নবীর সংখ্যা কেউ নির্দিষ্ট করে বলা সম্ভব না। নবী রাসূল কতজন এসেছেন নির্দিষ্ট করে কেউ আমরা বলতে পারবো না। কিন্তু আমরা জানি যে, শুনেছি আমরা 1,24,000 বলেন আর 2,24,000 কম বেশি নবী রাসূল দুনিয়ায় এসেছেন। কি জন্য এসেছিলেন তারা? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিকে আহ্বান করার জন্য, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে নবী রাসূল আগমন করেছেন এবং সর্বশেষ যিনি আগমন করেছেন আমরা সেই নবীর উম্মত হয়েছি, যেই নবী সকল নবীর মধ্যে দামি, আর যেই নবীর উম্মত হওয়ার কারণে সেই উম্মত সকল উম্মতের মধ্যে দামি। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা সবচেয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি উম্মত, ঠিক কিনা কথাটা? আমরা সবচেয়ে সেই সৃষ্টির মধ্যে সেই দামি নবীর উম্মত হয়েছি, যেই নবীর সাথে কারো তুলনা চলে না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে কোন নবীর তুলনা চলে না। 2,24,000 আর 1,24,000 কম বেশি যত নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলের মধ্যে সবচেয়ে দামি হলেন আপনি আমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর নাম শুনলে আমরা সুন্নি মুসলমানরা শাহাদত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল একত্রিত করে এইভাবে আমরা চুম্বন করে চোখের মধ্যে লাগাই। বলেন না সুবহানাল্লাহ। লাগাইনি আমরা? লাগাইলে কেউ বলে এইগুলা নাজায়েজ, লাগানোর দরকার নাই, ওরা নাজায়েজ বলুক, এতে আমরা কোনো অসুবিধা হইতেছে আমাদের? হ্যাঁ, হাদিস শরীফ প্রমাণ করে, সাহাবায়ে কেরামদের আমল প্রমাণ করে, সাহাবায়ে কেরামদের থেকে নবীর নাম যখন তারা শুনতেন, তারাও তাদের এইভাবে আঙ্গুল লাগিয়ে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার নাম শুনে চুম্বন করতেছি, এর মাধ্যমে আমার চোখের শান্তি আসুক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাত্তিনি বিস-সাম'i ওয়াল বাসার, এভাবে তারা দোয়া করতেন, একবার চুম্বন দিতেন, এভাবে দোয়া করতেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি বিস-সাম'i ওয়াল বাসার। তো আমরা সেই নবীর উম্মত হয়েছি যেই নবীর কোন তুলনা পৃথিবীতে চলে না, সৃষ্টির মধ্যে যেই নবীর তুলনা চলে না, অতুলনীয় নবীর উম্মত হয়েছি। মানুষ দাবি হয় কিসের বলে? আমরা দাবি হয়েছি আমরা সৃষ্টির মধ্যে সেরা হয়েছি, আমার নবীর দাম বেশি বিদায়, সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা একদিকে দামি হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। সাধারণ সমাবেশ, একজন এমপি সাহেবকে দিয়ে যদি আপনারা একটা প্রোগ্রাম করতেন, এই প্রোগ্রামে যদি কোরআন হাদিসের আলোচনা না হয়, শুধু যদি এমনি সাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান আর যে অনুষ্ঠান বলেন, ওই অনুষ্ঠান দামি হবে? একজন মুসলমান হিসেবে আপনি কি বলেন, ওই অনুষ্ঠান দাম বেশি না এই অনুষ্ঠানের দাম বেশি? এই অনুষ্ঠানের দাম বেশি। এটা দামি হওয়ার কারণ এটা কোরআনের মাহফিল। বলেন না সুবহানাল্লাহ। এটা দামি হওয়ার কারণ হলো এটা কোরআনের মাহফিল, সেজন্য এটার দাম বেশি হয়ে গেছে। তো মানুষ দামি হয়, একজন সাধারণ মানুষের দাম বেড়ে যায়। একজন মেম্বার সাহেবের মর্যাদা ওয়ার্ডের মধ্যে যতটুক, এই মেম্বার সাহেবের কাছে যদি আরেকজন মানুষ যদি তার পাশে থাকে, সবসময় যদি থাকে, মেম্বার সাহেব যদি উনাকে আপন মনে করেন, কাছের মনে করেন, তখন মেম্বার সাহেবের দাম অনুযায়ী ওই লোকটারও দাম বেড়ে যায়, ঠিক কিনা? আপনি আমার দাম বেড়ে যায় যখন
তখন আপনি আমার দুনিয়াবি খারাপ কাজ থেকে যদি আমরা বিরত থেকে, সাধারণ ঝামেলা থেকে যদি মুক্ত থেকে যদি আমরা কোরআনের মাহফিলে, মিলাদ মাহফিলে, সুন্নাহর মাহফিলে যদি আমরা উপস্থিত হয়ে যাই, আমাদের দাম বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আমি দামি হয়ে গেলাম। আমরা বসেছি কোরআনের মাহফিলে, নবীর মিলাদের মাহফিলে, কোরআন হাদিসের আলোচনার মাহফিলে। যারা হাজিরিন দেখেন, একজন মানুষ, আপনারা এখানে এসেছেন ওয়াজ শোনার জন্য, ঠিক না? ওয়াজ শোনার জন্য এসেছেন। ওয়াজ শোনার জন্য আসতে হলে কার কাছে যাইতে হয়? ওয়াইজির কাছে, যিনি ওয়াজ করতে পারেন, ঠিক না? তো ওয়াজ করবেন কে? যিনি ওয়াজ করতে জানেন। হুজুররা ওয়াজ করেন, ঠিক না? ওয়াজ শোনার জন্য যাইতে হয় একজন ওয়াইজির কাছে। আমার কাছে আইসা যদি আপনারা ডাক্তারি চিকিৎসা নিতে চান, তাইলে কি আমি দিতে পারবো? ওয়াজ শোনার জন্য আসতে হয় ওয়াইজির কাছে, আর ডাক্তারি ঔষধের জন্য যাইতে হয় ফার্মেসির ডাক্তার সাহেবের কাছে, ঠিক কিনা? কুরআন শরীফ হেফজ করতে হলে, হাফিজে কুরআন হতে হলে কার কাছে যাইতে হয়? আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে? হাফিজ সাহেবের কাছে। কার কাছে? হাফিজ সাহেবের কাছে। ব্যবসা শিখতে হলে কার কাছে যাইতে হয়? ভালো ব্যবসায়ীর কাছে, ভালো একজন ব্যবসায়ীর কাছে। ডাক্তারি শিখতে হলে যাইতে হয় ডাক্তারের কাছে। হাদিস শিখতে হলে যাইতে হয় মুহাদ্দিসের কাছে। ফিকহের মাসলা জানতে হলে যাইতে হয় মুফতি সাহেবের কাছে। ব্যবসা শিখতে হলে যাইতে হয় ব্যবসায়ীর কাছে। চুরি ডাকাতি শিখতে হলে কার কাছে যাইতে হয়? বাবারা ভাইরা, কার কাছে? চুরের কাছে, ঠিক না? আল্লাহর রহমত পাওয়ার জন্য যদি কেউ কোথাও যাইতে হয়, আসতে হয় পূর্বপাড়া যেভাবে বাইতুল আমান জামে মসজিদ কমিটি সহ মুরব্বিয়ানরা সম্মিলিত হয়ে এই মাহফিল সাজাইছেন, আল্লাহর রহমত পাওয়ার জন্য আসতে হয় এই ধরনের মাহফিলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেখানে সেখানে রড সিমেন্টের দোকানে যাইয়া কি আপনি চাউল ডাল আর মশলা টসলা পাবেননি? পাইবানি আপনারা? যেন যেটা পাওয়া যায় সেখানেই সেই জন্য যাইতে হবে। একই মাইক, এই মাইকটা যখন কোরআনের মাহফিলে চলে আসে, এই মাহফিলের মাইকের ইজ্জত ওই দিনের জন্য বেড়ে যায়। এই একই কাঠ দিয়া যখন কোরআনের রিয়াল বানানো হয় আর সোফা বানানো হয়, তখন ওই সুপার কাঠের চাইতে রিয়ালের কাঠের দাম অনেক গুণ বেড়ে যায়। কথাটা ঠিক কিনা? আসলে ধরতেছে আপনাদের বিবেকে? আমি উল্টা পড়েছি, পাঞ্জাবি পড়েছি, এই জুব্বার কাপড় মনে করেন 100 টাকা গজের কাপড় দিয়ে আমি জুব্বা বানাইলাম। এই জুব্বার কাপড় দিয়া 100 টাকা গজের জুব্বার কাপড় আর 30 টাকা গজের কোরআনের বস্তনির কাপড়, যদিও সস্তা কোরআনের কাপড়টা, কিন্তু আমার পাঞ্জাবির কাপড়ের দাম বেশি। কাপড় মূল্যবান নাকি কোরআনের রিয়াল বস্তনির সাথে যেটা সম্পর্ক লেগে যায় সেটা দামি? কম দামি হলেও, টাকা পয়সার দিক দিয়ে কম হলেও কোরআনের সাথে বস্তনি হিসাবে যেটা সম্পৃক্ত লেগে যায়, ওই কাপড়ের দাম মানুষের কাছে যেমন বেড়ে যায়। আমি এই চাদরের মধ্যে সুমা দিইনি কোনো বলছে, আপনারা দেননি, আপনারা কোনো কাপড়ের মধ্যে সুমা দেননি, কিন্তু দেখেন কম দামি কাপড় যেটা, ওই কাপড় যখন কোরআনের সাথে সম্পর্ক লেগে যায়, কোরআন খোলার আগেই আমার মুসলমান ভাই বন্ধুরা, মা বোনেরা ওই গিলাফের মধ্যে চুম্বন দিতে থাকেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা হাজিরিন, এখানেও মসজিদ আছে, আপনার বাইতুল আমান মসজিদ আছে। এই মসজিদ আল্লাহর ঘর। বাজারের মসজিদ যেটা সেটাও আল্লাহর ঘর। আমি যেই মসজিদে নামাজ পড়াই সেটাও আল্লাহর ঘর। বাইতুল মুকাররম জামে মসজিদ সেটাও আল্লাহর ঘর। এখানে নামাজ পড়লে যেই সওয়াব, খানায়ে কাবা আল্লাহর ঘর দেখা, সেটাতে কি সমান সওয়াব নেই? সমান সওয়াব না। খানায়ে কাবায় নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
যখন খানায় কাবার মসজিদে আদায় করা হয়, এক রাকাতের জন্য 1 রাকাতের সওয়াব হয় না, 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই গ্রামের মসজিদ, এই মসজিদে আপনি নামাজ পড়লে যেই সওয়াব পাবেন, আপনি যদি মনে করেন বাইতুল মুকাররম মসজিদে যাইয়া নামাজ পড়বেন, সমান সওয়াব নেই। ওই যে বাইতুল মুকাররম ঢাকা, ইনোকে যদি নামাজ পড়েন আর ইনো যদি গ্রামের মসজিদও নামাজ পড়েন, গ্রামের মসজিদও সমান সওয়াব নেই। আওয়াজ দেয় না, সমান সওয়াব। সুবহানাল্লাহ। আবার কেউ যদি মনে করে যে এই মসজিদ ছোট্ট মসজিদ, আমার গ্রামের মসজিদ, এখানে নামাজ না পড়ি আমি প্রতিদিন শাহজালাল বাবার মাজারের পাশে যেই মসজিদ, ওই মসজিদে যাইয়া নামাজ পড়বো, অর্থাৎ একটা সওয়াব আপনি বেশি পাবেন না, আপনি বরঞ্চ আপনার এলাকার যেই মসজিদ, সেই মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব পাবেন। বুঝছেন? এটা আপনার দায়িত্ব, আপনার হক। আর অন্য কারণে গেছেন আপনি, সেখানে যদি নামাজ পড়েন, সেটার জন্য আপনার নির্দিষ্ট সওয়াব যেটা, সেই নির্দিষ্ট সওয়াব পাবেন। অর্থাৎ বেশি সওয়াবের আশায় যদি কোনো মসজিদে যাইতে হয়, তাহলে হাদিস অনুযায়ী যে মসজিদগুলোর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, তোর মধ্যে খানায় কাবার বাইতুল্লাহ শরীফের মসজিদে যদি নামাজ পড়েন 1 লক্ষ রাকাতের সওয়াব আদায় হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একবার নামাজ পড়েছেন, ফজরের নামাজ যদি খানায় কাবায় কেউ পড়ে থাকেন, তাইলে 1 লক্ষ রাকাতের সওয়াব যদি হয়, দেখা যায় হিসাব করে 70-80 বছরে 1 লক্ষ রাকাত ফজরের নামাজ মানুষ পড়ে না, কিন্তু খানায় কাবায় একবার পড়লে আপনি সেই পরিমাণ সওয়াব, সারা জীবনের সওয়াব পেয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজির, এই দেখেন কবর, এখানেও কবর আছে, কিন্তু কবরের মধ্যে এই কবরের মর্যাদা যতটুকু, যেই কবরের সাথে শাহজালাল মুজাররদে ইয়ামানি যেই কবরে রয়েছেন, সেই কবরের মর্যাদা কি একই নাকি? এক না। কারণ ওইখানে আল্লাহর এমন একজন, ওই মানুষটা দামি মানুষের কারণে এই কবরের মর্যাদাও আল্লাহ বাড়াইয়া দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে আজকে, আমাকে আপনাদের এলাকার সুনামধন্য মেম্বার সাহেব দাওয়াত দিয়েছেন, তো মাশাআল্লাহ আপনারও প্যান্ডেল পুরো হয়ে গেছে, উনিও কষ্ট করতেছেন, সবাই ডাকতেছেন, আবার আপনারও আন্তরিকতার সাথে মাহফিলে চলে আসতেছেন। তো আমি আপনাদের সামনে, যেহেতু গ্রামের মাহফিল, একজন আল্লাহর ওলির সংক্ষিপ্ত ওলির জীবনী আপনাদের সামনে একটু আলোচনা করব। নবীদের আলোচনা করলে মানুষের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন জড়িয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ থাকে না, ইবাদত হয়ে যায়। আউলিয়ায়ে কেরামদের সম্মান জীবনী আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, যারা আমরা উপস্থিত হয়েছি, কোন নবী রাসূলের, কোন ওলিয়া উলিয়ার জীবনী যদি আলোচনা করি, আলোচনা যদি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনি আমার গুনাহগুলো, সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, যদি জিজ্ঞেস করি আপনাদেরকে যে আপনারা এখানে যারা হাজির হয়েছেন, আপনারা গুনাহ করেন নাই, কেউ হাত তুলে বলতে পারবেন যে আমি গুনাহ করি নাই? পারবানি আপনারা? কেউ পারতেন। আমরা কম বেশি সবাই গুনাহ করি। আমাদের যদি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা তো আমরা ওয়াজ করবার লাগে আসছি, আপনি কি গুনাহ করছেন শুননি, তখন আমি কি বলবো যে আপনাদের চাইতে মনে হয় আমার জীবনে আপনাদের চাইতে আরো বেশি গুনাহ মনে হয় হয়েছে। ঠিক কিনা কথাটা? যে আমরা সবাই গুনাহগার, আমরা গুনাহ বাপে। এই জন্য আমি একটা গজলও লিখেছি, পাপে ভরা আমার জীবনে করে দাও তুমি রৌশন। আমি নিজেকে সম্বোধন করি, আমি আমার রসুলের কাছে কাকুতি বিনতি করেছি গজলের ভাষায়। পাপে ভরা আমার জীবনে করে দাও তুমি রৌশন, পাপীদের উদ্ধারিতে, পাপীদের উদ্ধারিতে জানি তোমায় গলার মালা।
হে মহান দরদি নবী একবার আসো নিরালা, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো দূর করো মনের জ্বালা, দেখা দিয়ে শান্ত করো দূর করো মনের জ্বালা। পাপে বোরা বলেন, পাপে বোরায় আমার জীবন করে দাও তুমি রৌশন, পাপে বোরায় আমার জীবন করে দাও তুমি রৌশন, পাপীদের উদ্ধারিতে, পাপীদের উদ্ধারিতে জানি তোমায় গলার মালা, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো দূর করো মনের জ্বালা। মনে আমার কি আশা পেতে তোমার পথের দিশা, মনে আমার কি আশা পেতে তোমার পথের দিশা, দূর করাইতে অমানিসা, দূর করাইতে অমানিসা, সরাইতে মনের জ্বালা, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো দূর করো মনের জ্বালা, দেখা দিয়ে শান্ত করো দূর করো মনের জ্বালা। সম্বল নাই বুরহীন তরি পাপ সিন্ধুতে দিলাম পারি, সম্বল নাই বুরহীন তরি পাপ সিন্ধুতে দিলাম পারি, উদ্ধারিয়া নিও তুমি, উদ্ধারিয়া নিও তুমি, তুমি তো কামলিওয়ালা, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো দূর করো মনের জ্বালা, দেখা দিয়ে শান্ত করো দূর করো মনের জ্বালা। জানি তুমি ব্যথার বেটি বিশ্বগণের চিরসাথী, তোরাইও শেখ ফরহাদকে, তোরাইও আমাদেরকে, তোরাইও আমাদেরকে হাসরের কঠিন বেলা, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, হে মহান দরদি নবী একবার আসো নিরালা, দেখা দিয়ে শান্ত করো দূর করো মনের জ্বালা, দেখা দিয়ে শান্ত করো দূর করো মনের জ্বালা। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা দেখেন, এই মাহফিলের মধ্যে এমন একজন মানুষ নাই, নাবালক শিশু বাচ্চারা ছাড়া আমরা যারা হাজির হয়েছি সবাই গুনাহের মধ্যে জর্জরিত, ঠিক কিনা কথাটা? এমন কেউ নাই যারা গুনাহ করি নাই, আমরা গুনাহ করেছি বেশুমার, কেউ করেছে কম কেউ করেছে বেশি, আমরা সবাই গুনাহগার। এই ধরনের মাহফিলের মধ্যে যখন গুনাহগারেরা শামিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ফেরেশতারা, আন্নী উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, সাক্ষীতা করে ফেরেশতারা এই মাহফিলে আসার কারণে আমি আমার ওই বান্দাদের গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুকিয়ারে হাজিরিন, এতক্ষণ আপনারা শুনলেন যে আমাদের মর্যাদা, আমাদের দাম, এই মাহফিলে আসলে আমাদের মর্যাদা বেড়ে যায়, দাম বেড়ে যায়, গুনাহ আল্লাহ মাফ করেন। আল্লাহ যে গুনাহগুলো মাফ করেন এগুলো হলো, আপনি নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, হজ ফরজ হজ এখনো আদায় করেন নাই, গুনাহে সগীরা যেগুলো, এগুলো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু মানুষের সাথে মাইকে ডিস্টার্ব করতেছে, আওয়াজটা করে, কিন্তু মানুষের সাথে যদি আপনি যদি আপনার প্রতিবেশীকে অন্যায়ভাবে যদি খামাকে যদি সামান্য আঘাত করে থাকেন, হাক্কুল্লাহ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, যেটা
আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার প্রতিবেশীকে জ্বালাইয়া, আপনার ভাইকে আপনি কষ্ট দিয়া, আপনার বোনকে কষ্ট দিয়া, আপনার বন্ধুকে আঘাত দিয়া, একজন সন্তান হয়ে বাবাকে দুঃখ দিয়া, কষ্ট দিয়া মাহফিলে আসিয়া গুনাহ থেকে আপনি মাফ পেয়ে যাবেন, তা সম্ভব না। সম্ভব নেই। তাহলে তো মানুষ খালি মানুষের উপর অত্যাচার করতো, কইলেই মাহফিলাই তো আর মাফ করাই নিত, ঠিক কিনা কথাটা? এই গুণাগুলো আপনি কখনো আপনি মাফ পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিবারের সাথে যেই গুনাহ করেছেন, আপনার বন্ধুকে যে আঘাত দিয়েছেন অন্যায়ভাবে, আরেকজনকে কষ্ট দিয়েছেন, টকিয়েছেন তাকে, সেগুলো থেকে যখন তার কাছ থেকে যখন আপনি মাফ না নিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবেন না। অতএব বড় ইবাদত হলো, বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আপনি আমার জন্য যে সমাজবদ্ধ জীব আমরা, একজন মানুষ আর একজন মানুষের সাথে, অর্থাৎ মানুষ মানুষের সাথে মিলেমিশে চলতে হয়। হয়তো কোনো কারণে অজানাবশত আমরা বা জেনে বুঝে অনেক সময় অনেককে আঘাত দিয়ে দেয়, ঠিক কিনা? কিন্তু যদি আঘাত দিয়া যদি আপনি মনে করেন যে না আমার ক্ষমতা বেশি, এ আমারে কিতা করতো, কইছি তো কইছি, হয় না এরকম অনেকে, যে লাঠির জোর তার, যার গায়ের শক্তি আছে বেশি, সে অনেক সময় আঘাত দিয়া ক্ষমতার অপব্যবহার কইরা কি হয় যে পরিস্থিতি কিতা হইছে, হয় না? যেই নিরীহ মানুষটা বিচার পাওয়ার জন্য চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে যায়া যেই নিরীহ মানুষটা বিচার পায় না, এমপির কাছে যায়া হয়তো বিচার পায় না, যে ওই মানুষটা নিরীহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মাখলুকাত যখন আমি সৃষ্টি করি, ওই মাখলুকাত আমার কাছে প্রশ্ন করেছিল, মা মান আনতা, ওগো আল্লাহ, রূহের জগতের মধ্যে রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ মা মান আনতা, তুমি কার সাথে আছো? আল্লাহ জবাব দিয়েছিলেন, আনা মাল মাজলুম। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন, শুনো রে, যারা নির্যাতিত হবে দুনিয়ায়, যাদেরকে মানুষ অন্যায়ভাবে দুঃখ দিবে, আঘাত দিবে, কষ্ট দিবে, ওই সমস্ত মানুষের সাথে আমি আল্লাহ। বিবর করে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষকে আপনি অন্যায়ভাবে দুঃখ দিলেন, কষ্ট দিলেন, পূর্ব বাইতুল আমান জামে মসজিদ কমিটি সহ এলাকার বুড়ো বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা সহযোগিতার মাধ্যমে এই মাহফিল কষ্ট করে সাজাইছেন। মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে আপনারাও আলোচনা শুনবেন, আখেরি মুনাজাত করে যাবেন, কিন্তু আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত যেই অপরাধ করেছেন সেই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে হয়তো আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু মানুষকে যদি আপনি অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকেন, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতীকে জান্নাতে যাইতে দিবেন না, কোন জাহান্নামীকে জাহান্নামে যাইতে দিবেন না, যতক্ষণ পর্যন্ত ওই জাহান্নামীর পাওনা জান্নাতীর কাছ থেকে আদায় না করেন। আর জাহান্নামীর কাছ থেকে জান্নাতীর পাওনা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আদায় না করেন, ততক্ষণ পর্যন্ত কেউ জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। ভাইরা বাবারা, সমাজের মধ্যে, দেশের মধ্যে এমন অবস্থা হয়তো অনেক সময় মানুষ বিচারকের কাছে যাইয়া বিচার পায় না, এমন ঘটে কি ঘটে না? এই এলাকা তো মোটামুটি, যাই হোক আপনারা যারা আছেন, আমরা এলাকা অনেক সুন্দর আছে। অনেক সময় মানুষ বিচারের জন্য মেম্বার সাহেবের কাছে যায়, চেয়ারম্যান সাহেবের কাছে যায়, মানুষ টাল বাহানা করে বিচারকের কাছে যাওয়ার পর বিচারকরা টাল বাহানা করে, ওই নিরীহ মানুষ হয়তো অনেক সময় বিচার পায় না, এমন ঘটে কি ঘটে না? নিরীহ মানুষটা যখন বিচার পায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি দোয়া করো আমি আল্লাহ ওই দোয়া ফেরত দেই না। বড় করে বলুন সুবহানাল্লাহ। দোয়াউল মাজলুমে মাকবুলুন, একজন নিরীহ, একজন অসহায় বিচার যেই মানুষটা পায় না, হাদিস শরীফ প্রমাণ করতেছে একজন মজলুম যে জালিম হয়, জালিম দুনিয়ায় কোন না কোনো কারণে জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শাস্তি দান করেন, আবার মাঝে মধ্যে ছাড় দেন। ওই জালিম দুনিয়ায় শাস্তি পায় না, পরকালে বিচার হবে। দুনিয়ার বিচারক যারা,
দুনিয়ায় বিচার করতে পারে নাই, ক্ষমতার অপব্যবহার করেছে, বিচার দুনিয়ায় সম্ভব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিমদের বিচারের জন্য হাসরের ময়দানে আল্লাহর ক্ষমতার উপরে কেউ ক্ষমতা চলবনি। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাসরবাসীরা, আজকের বিচার দিবসের মালিক কে, ক্ষমতাশীল কে? সবাই বলবে যে আল্লাহ তুমি ছাড়া আর বিচার করার ক্ষমতা কারো নাই। সবাই নিস্তব্ধ নীরব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আজকের বিচারের মালিক। দুনিয়ায় আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, কিছু কিছু ক্ষমতাশীল এমন আছে যে ক্ষমতাশীলরা ক্ষমতা দেখাইতে দেখাইতে কবরেও চলে গেছে, আছে না? পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে ক্ষমতাশীলরা অন্যায় করতে করতে এমন কাজ করেছে, হয়তো দুনিয়ায় তার শাস্তি, এমন কিছু লোক আছে দুনিয়ার তার শাস্তি পায় নাই, কিন্তু মানুষদের মনের মধ্যে প্রশ্ন জাগতেছে, ওই মানুষটা তো শাস্তি পাইল না, তার তো বিচার হইল না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন কারো ক্ষমতা চলবে না, লাঠির জোর চলবে না, টাকার জোর চলবে না, মামুর জোর চলবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিচারের ব্যবস্থা করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্যায়ের বিচার আমরা চাই কি চাই না? জালিমের বিচার আমরা হোক চাই কি চাই না? মুসলিম যারা, আপনি যদি মনে করেন যে আপনারা কেউ কষ্ট দিয়েছে, আপনি সবুর করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। একজন মানুষ যদি ধৈর্য ধারণ করে, যদি জীবন কাটাইতে পারে, কষ্ট সহ্য করে যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সহ্য করেছিলি, ধৈর্য ধারণ করেছিলি, তার বিনিময় আমি আল্লাহ তোরে জান্নাত দান করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তবে দূরের কারণে, ক্ষমতার কারণে, লাঠির কারণে আপনাদের ওয়াজ শুনতেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ কিভাবে পড়তে হয়, ইমাম সাহেব অনেক ওয়াজ করতেছেন, শুনাইতেছেন। নামাজ মোটামুটি পড়া কেমনে জানি আমরা সকলে, জানি না? জানি আমরা সবাই। রোজা রাখতে হয় কেমনে, এগুলো আমরা মোটামুটি জানি, অনেকে আমরা জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে মানুষের সাথে আমরা কেমনে মিলেমিশে চলবো, কেমনে আরেকজনকে কষ্ট দিব না, কেমনে আরেকজনের অন্যায় ভাবে আরেকজনের সম্পদ আমি গ্রাস করব না, ওই বিষয়গুলো থেকে আমরা আজকে সমাজের মানুষরা গাফিল। চেষ্টা থাকে আমরা ঘুমটাকে উচ্চ হইবে, এমনি একটু অমুকের মান সম্মান ডুবাইতে পারি, অমুকের ব্যাপারে বাজারে গিয়া, ওই বানন্দা বাজার কইরার ফুলতলি বাজার কই গিয়া, ওই কেমনে ঘুমের মধ্যে সারা রাত ঘুমায় না, আমার বাইরে ঘুমায় না সারা রাত। কোন দুর্ঘটনা যদি শুনেছে পাড়ার মধ্যে অমুক জায়গাতে একটা ঘটি গেছে, যারা বাজারি ফুটছেরা আছে, কিছু আছে না, সারাদিন যায় তারা বাজার আছে না? আপনারা যারা বাজারের সময় কাটায় মাইন্ড করুন না। দুনিয়ার মধ্যে জঘন্য নিকৃষ্ট জায়গা কোথাও, কোন জিনিস? বাজার। শাররুল বাকায়া সুওয়াক, বাজারকে বলা হচ্ছে সব বাজার যেটা, সেটা হলো নিকৃষ্ট জায়গা। আর খায়রুল বাকা, সবচেয়ে উত্তম স্থান হইল গা মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। তবে বাজার ব্যবসায়ীদের জন্য বাজার সেটা যে জঘন্য তা নয়। ব্যবসায়ী যদি ব্যবসা না করে, বাজারে যদি কিছু বিক্রি না করে, আমরা ক্রেতারা কিছু কিনতে পারবো? খাবার জুটবে না, ওয়াজ করা সম্ভব হইব ভেটের মধ্যে খালি না থাকলে? হ্যাঁ, বাজারে যাবো আমি। ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করবেন, বাজারে ক্রেতা ভাইয়েরা কেনার জন্য যাবেন। বাজার ওগিয়া যদি সার দোকানো আড্ডার জায়গা বানিয়ে দিন আপনারা, আর এখানে যদি মনে করেন যে অমুকের কথাবার্তা কইতাম, কিছু সুযোগ আছে, সুযোগ আপনার আছে। আল্লাহ আপনাকে এই বডি দিয়েছে আমানত হিসেবে দিতে, আমানত হিসেবে দিতে। এই বডি এই হাত, যদি আপনি মনে করতেছেন 70 বছরের জীবন পাইয়া যাবেন, 80 বছরের জীবন পাইয়া যাবেন, এই হাত আপনার পক্ষের না, এই হাত আপনার পক্ষের না, কারণ এটা আল্লাহর আমানত। হাসরের দিন এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, দিবে কি দিবে না? ওয়া তুকাল্লিমুনা আইদিয়াহুম ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পা, যেই পা দিয়ে আপনি মসজিদের দিকে যাওয়ার কথা, মাদ্রাসার দিকে যাওয়ার কথা, হালাল রুজি রোজগারের জন্য কাজের দিকে যাওয়ার কথা, বাচ্চাদের পরিবারজনদের জন্য হালাল খাবারের ব্যবস্থার জন্য
খাবার ক্রয় করার জন্য বাজারে যাওয়ার কথা, কিন্তু আপনি গেলেন ওই ফা ব্যবহার করে গেলেন বাজারে অমুক ভাই সাহেবের চার স্টলে যাইয়া আপনার প্রতিবেশী বা ডেংরাপাড়া বলেন আর অমুক পাড়ায় দুর্ঘটনা ঘটছে, ওই ঘটনার নিয়ে আলোচনা সমালোচনা করার জন্য যদি আপনি যান, সময় খাটান, তাইলে আপনার এবাদত মসজিদ শুক্রবারে যারাই আপনারা আসুন, বেশিরভাগ তো শুক্রবারে অন্তত নামাজ হয় না। এই শুক্রবারের নামাজেরও কোনো দাম নাই, নামাজেরও কোনো মর্যাদা নাই। নামাজ পড়তে আসলেন শুক্রবারে কষ্ট কইরা, জুমার নামাজ পড়লেন, কিন্তু দেখা যায় নামাজ পড়িয়াই আপনার ইচ্ছা থাকে নামাজও গিয়াও শান্তি লাগে না। ইমাম সাহেবের বক্তব্য উৎসাহ অতটা বেশি, তারা কিছু মানুষ আছে শুনতে চায় না যে কোন রকম নামাজ কাজ হয়ে দিত, আর মসজিদের পাশে দোকান আছে একটা, ওই দোকান ঢুকে শুরু করতাম আমরা অমুকের বিরুদ্ধে আলোচনা মন্তব্য। ভাইয়েরা বন্ধুরা দেখেন, এই ধরনের কাজ থেকে যদি আমি বাঁচতে না পারি, নো thyself, আগে নিজেকে চিনেন। নিজেকে যদি আপনি নিজে নিয়ে ভাবেন আরেকজনের দোষ কোনদিন খোঁজা সম্ভব না। আপনি যদি আপনার কতটা দোষ আছে, আপনি আজকে সারাদিন ঘুম থেকে উঠার পর কি করলেন সেটা নিয়ে যদি একটু কল্পনা করেন, আপনি সময়ই পাবেন না আরেকজনকে নিয়ে বাবার কথাটা, ঠিক কিনা? আমি নিজেরাও নিয়ে ভাবিনি, নিজেরাও নিয়ে ভাবি না, বিদায় আমরা দুর্গতি শেষ হইতেছে না, কমতেছে না। প্যারে হাজিরিন, আসেন আমরা এমন কিছু বুজুর্গানে দিনদের আলোচনা শুনব। আজ থেকে প্রায় 1300 বছর আগের ঘটনা। বর্তমান যুগের কোন জিন্দা পীর যারা আছেন, শিষ্যাবেরা যারা আছেন, এরার ঘটনা নাই। 1300 বছর আগের ঘটনা। কত বছর আগের? প্রায় 1300 বছর আগের ঘটনা। কতদিন পানিন্দা রাত 12টার পর আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম ইব্রাহিম বিন আদহাম। আমার এই মুরব্বী সামনে মনে হয় আসলাম। ইব্রাহিম বিন আদহাম, উনি উনার রাজত্ব ছেড়ে দিলেন। তো ইব্রাহিম যিনি রাজত্ব ছেড়েছিলেন, উনার বাবার ঘটনা বলবো, বাদশাহ আদহামের ঘটনা। একজন দরবেশ যার নাম ছিল আদহাম, এই আদহামের ঘটনা। উনার শুনতে রাজি আছেন আপনারা? আর যদি অসুবিধা হয়, আপনারা যদি অন্য কোনো বিষয়ে যদি ওয়াজ শুনতে চান, তাও আমাকে আপনারা বলতে পারেন যে এই বিষয়ে একটু ইশারা দিয়েন, ওই বিষয়ে একটু ইশারা দিয়েন, আমি সেই দিকে আপনাদেরকে একটু আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আদহাম বর্তমান আফগানিস্তান, যেটা চিনেন, নাম শুনছেন সবাই, আফগানিস্তানের বলক অঞ্চল, এই অঞ্চলের একজন বাদশাহ ছিলেন, যিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, অত্যন্ত ধার্মিক একজন বাদশাহ ছিলেন। এই বলক রাজ্যের মধ্যে একজন বিশাল একটা জঙ্গল ছিল। এই জঙ্গলায় বাস করতেন আল্লাহর একজন দরবেশ, আল্লাহর একজন ওলি। বলেন না তো ভালো। এই ওলির অবস্থা ছিল এমন, অর্থাৎ যৌবনে মাত্র পদার্পণ করেছেন, বিয়ের অবস্থা বয়স মাত্র হয়েছে, কিন্তু দেখতে দেখা যায় উনাকে বিয়ের বয়স পার হইয়া যাইতেছে। বুঝতেছেন কথাটা? এমন কিছু মানুষ আছে যাদের চেহারা চাইলে বুঝা যায় বয়স 50, 40, 45 হয়ে গেছে, কিন্তু আসলে হয়তো হয়েছে 25, 26, এমন হয় না? আবার অনেক দেখা যায়, আমরা এই মাফিয়ার মধ্যে অনেক আছেন, আপনারা চাই আমি বলছি যে আপনার বয়স মনে হয় 22 হয়েছে, কিন্তু দেখা যায় আপনার 48, 49 হয়ে গেছে। বুঝতে না? এমন হয় না? তো এই বলকের বাদশাহ, বলকের দরবেশ যিনি ছিলেন, আদহাম যিনি ছিলেন, উনি জঙ্গলায় বাস করতেন। অবস্থা ছিল এমন যে মানুষ উনারে দেখলে ভাবত যে বয়স 40-50-এর কাছাকাছি হয়ে গেছে। আল্লাহকে পাওয়ার জন্য তিনি এমন ভাবে আল্লাহর জন্য দিওয়ানা হয়ে গেলেন, জঙ্গলায় শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। মানুষের সাথে সময় দিলে ভাবতেছেন যে মানুষ কত ধরনের মন্তব্য করে, কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে, যদি এইদিকে আমি মিশি তাইলে হয়তো, অর্থাৎ বেশি যদি না, যে বাজারও যায় না, আপনি গেলেন বাজারে, বাজারে গিয়ে যদি ওই যে আপনি মনে হয় একটু ভালো, কিন্তু আরো 2-4 জন শুরু করলো একটা গল্প, তখন আপনিও কিছু এটার মধ্যে নুন টুন না দিয়ে আপনিও পারেন না সঙ্গের কারণে। তিনি ভাবলেন যে যদি আমি নিজেকে যদি গুনাহ থেকে বাঁচাতে চাই,
আপনি যে কথাবার্তা বলেন, খামাকা যদি কথাবার্তা বলেন, অহেতুক কথাবার্তা বলার জন্য আল্লাহ হাসরের দিন জিজ্ঞাসা করবেন। একটা কথাও অহেতুক যদি আপনি কথাবার্তা বলেন, আপনি যদি মনে করেন সওয়াব কামাই করবেন, তাইলে নীরবতা যদি পালন করেন, তার মাধ্যমে আল্লাহ আপনারে অহেতুক কথাবার্তা থেকে বাঁচাইয়া আপনার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নিজে কথা যখন কইবা, তখন কথা কি কইতেছ অন্তত বুঝিয়া হওয়ার দরকার, যেটা সমাজের উপকারে আয়, সমাজের লাভে আয়। এছাড়া খামাকা যদি কথাবার্তা বলুন, তাইলে কিন্তু আপনার এই কথার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা যদি করেন, তাহলে আপনি আমার ছাড়তা নাই আল্লাহ। সেজন্য আমার দায়িত্ব হল কথা কইতাম যতটুক কথা বুঝতে হওয়ার দরকার, ঠিক না? বিচার যখন হয় তখন দেখা যায় আমরা সকলে সমান অধিকার আছে, কথা বলবার অধিকার সবার আছে না? সবার অধিকার আছে কথা বলার, কিন্তু দেখা যায় একজনে এমন কথা হইয়া উঠে আপনার বিচার হয়ে নষ্ট হইলে ওইখানে এমন, অর্থাৎ তার শক্তি আছে, হয়তো লাঠির জোর আছে। হ্যাঁ, আমিও তো এক কথা কইতাম, ইয়ং নেতারার আবির্ভাব এত বেশি বর্তমানে দেখবা, ইয়ংদেরকে আমি সম্মান দেই, মর্যাদা দেই, যে এই ভাইয়েরা যদি সমাজ পরিচালনা করতে যাইয়া যদি সততার সাথে, নিষ্ঠার সাথে, ন্যায় ইনসাফ বিচার বিবেচনা করে যদি তারা যদি সমাজের দায়িত্ব নিয়ে যদি এগিয়ে যেতে চায়, তাইলে এই সমাজের মধ্যে শান্তি আসবে। কথাটা ঠিক কিনা? আরবের ইতিহাস দেখেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে যুবকদেরকে নিয়ে সংঘবদ্ধ হয়ে আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি মনে করুন যে জেন্দি ভাই দেখা যায় শেখা আছে, হেন্দি যদি গিয়া যদি তার পক্ষ দইরা যদি আপনি সমাজের মধ্যে নেতৃত্ব দিতে চান, তাইলে কিন্তু এই সমাজ অচল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা হাজরিন দেখেন, আদহামের অবস্থা ছিল এমন, তিনি জঙ্গলায় সময় কাটাইতেন। বলকের এই জঙ্গলের মধ্যে আল্লাহর একজন দরবেশ আছেন, মানুষ ভাবতেও পারে নাই। গহীন অরণ্যের মধ্যে তিনি সময় কাটান, এমন অবস্থা ছিল জঙ্গলের গাছপালা পশু পক্ষী যেন আদহামের আপনজন আত্মীয় স্বজন হইয়া গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের গাছপালা, জঙ্গলের পশু পাখি যেন আদহামের আপন আত্মীয় স্বজন হইয়া গেল। তিনি এই অবস্থায় দিন কাটাইতেছেন। প্রতি শুক্রবার জঙ্গল থেকে কিছু লাকড়ি নিয়ে বাজারে বিক্রি করেন। ওই লাকড়ি নিয়ে বিক্রি করে অর্ধেক গরিব মিসকিনদের মধ্যে দান করে দেন, আর অর্ধেক দিয়া নিজের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করেন। বলেন না সুবহানাল্লাহ। কষ্ট করতেছেন, লাকড়ি বিক্রি করে তিনি বাজারে নিয়ে বিক্রি করেন। এই সমাজের মধ্যে আমাদের অবস্থা এমন যে একজন দরিদ্র থাকলে তার সাথে সামাজিক অবস্থা আপনার ভালো থাকে না, যে এই মানুষটা কোনো কাজেরই নাই, লাকড়ি রাখতেছে, এই ধরনের কথা কই না আমরা। এই বেটার সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই। আদহামের মতো মানুষ আল্লাহর বলি, আল্লাহর দরবেশ বাজারে লাকড়ি নিয়ে বিক্রি করতেছেন। এমন অবস্থা দেখা দিল, হঠাৎ একদিন বাজারে লাকড়ি নিয়ে গেলেন, একজন ক্রেতা আইসা হাজির। খেতাম দেয়া, বৃষ্টির দিন ছিল, লাকড়ির দাম সাব্যস্ত না করে লাকড়িগুলো নিয়ে যাইতেছে। আদহামকে কিছু টাকা দিল আর বলতে লাগলো যে নেও, লাকড়ির দাম যত তার চাইতে একটু বেশি তোমারে দিলাম। আছে না এমন কাস্টমার? কিছু কিছু কাস্টমার রে আমার এই পূর্বপাড়া এলাকার দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা যখন দেখেন, তাইলে ওই সময় তারা আল্লাহর কাছে হয়তো মন থেকে দোয়া করেন, আল্লাহ অমুক বেজাল্লা কাস্টমার রে আমার দোকানও তুমি আনলো না। কি হইনা মাঝে মাঝে যে যদি আজকে দোকানও যায়, তাইলে আজকে সারা দিনের ব্যবসা যা হইবার কথা ছিল, এই কাস্টমারের কারণে ব্যবসা সব শেষ। অমুক কি হবে না অনেক সময় যে অমুক যদি আজকে দোকান আনিও, দেখা যায় 10,000 15,000 ওই যায় অমুকের চাই, কিন্তু দেখা যায় বছরের পর বছর যায়, এই কাস্টমারের কাছে কি টেকাও মাগুন সাবে আনা সম্ভব হয় না। এমন একজন কাস্টমার গেল আদহামের কাছে যায়া বলতেছে, নেও তোমার লাকড়ির যেই দাম তার চাইতে আরো বেশি তোমারে দিলাম। এই কথা যখন আদহাম
শুনলেন, তিনি বললেন যে ভাই আপনি আমার লাকড়ি কিনবেন, কিন্তু উপযুক্ত দাম চাইতে বেশি দিবেন কেন? উপযুক্ত দাম যেটা সেটাই আপনি আমার দিন। তখন এই কাস্টমার, হ্যাঁ তোরে অত দিচ্ছি, তুই আবার দেখা যায় কথাবার্তা বাড়াইছিস, বিজা লাকড়ি নিয়ে এইসব বাজার আবার শেখা, তা তোর একটা করে দিতাম না, সব টাকা নিয়ে গেল। এমন আর কিছু জালিম ধরনের কাস্টমাররা, এই ধরনের কিছু জালিম কাস্টমার তাকে দিতে আমাদের মধ্যে। হ্যাঁ, এমন ধরনের একজন জালিম কাস্টমার গেল। আধাম তিনি একটু আপনার কষ্ট করে সামনের দিকে একজন একটু 5 জায়গা যেগুলো আছে, বাবাই 5 জায়গা যেগুলো আছে, জায়গা হচ্ছে না পিছনে অনেক আইব, তো সেই হিসেবে আপনার একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আধাম বাজারে ওই কাস্টমার যখন এমন আচরণ করলো, তার সাথে কোনো কথাবার্তা বাড়ালেন না। তিনি ভাবতে লাগলেন, ওই কাস্টমারের সাথে যদি আমি তর্ক করি, কথাবার্তা যদি বাড়াই, তাইলে আমার সময় নষ্ট হয়ে যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে, সময় বার নষ্ট করলাম না। তিনি 1 সপ্তাহের জন্য জঙ্গলায় চলে গেলেন। তার মনের মধ্যে দুঃখ এটাই যে কষ্ট করে বাজারে যে সামান নিয়ে যান, ওই মালামাল বিক্রি করে অর্ধেক গরিবদের মধ্যে বিলাই দেন। আজকের 1 সপ্তাহ গরিবদের মধ্যে কোনো টাকা বিলাইতে পারতেছেন না, সেই জন্য দুঃখ নিয়ে নিজের আস্তানায় চলে গেলেন। ভাবতে লাগলেন যে জঙ্গলায় যেই ফলমূলের ব্যবস্থা রয়েছে, ওই ফলমূল খাইয়া আমার দিন কাটাইব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে দিন অতিবাহিত করতে লাগলেন। ওনার জীবনী গ্রন্থের মধ্যে দেখা যায় ফলের গাছগুলো যেন আদহাম যেই দিকে চলতেন, ওই গাছগুলো যেন আদহামের জন্য এমন ভাবে ঝুঁকে যাইত। বলতে থাকতো যে আদহাম রে, আল্লাহ আমারে বানাইছে তুমি খাওয়ার জন্য। বড় করে বলুন। জঙ্গলের পশুগুলো আদহামের গৃহের সামনে, আস্তানার সামনে আইসা উলন ভর্তি দুধ, ওই যে পাহাড়ি গরু ছাগল যেগুলো রয়েছে সেগুলো আদহামের আস্তানার পাশে আসতো, দুধ ভর্তি উলন ভর্তি দুধ নিয়া। আদহাম যখন তাকাইতেন, দেখা যাইত অমনিতেই যেন গাভীর স্তন দিয়া, ওই জঙ্গলের প্রাণীর স্তন দিয়া দুধ প্রবাহিত হইতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আদহাম মাঝে মধ্যে সেগুলো গ্রহণ করতেন, আর মাঝে মধ্যে ওই প্রাণীগুলোকে তাড়িয়ে দিতেন। বলতেন, যাও, আজকে আমার আর খাইতে হবে না, আমার যতটুক পাইছি তাতে আমি খুশি, যাও তোমরা চলে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। অবস্থা হয়ে গিয়েছিল, চুলগুলো এলোমেলো অবস্থা হয়ে গিয়েছিল। ছোট ছোট পাখিরা এসে আদহামের মাথায় বসতো, একটা একটা করে তার মাথার চুলগুলো বাজ করে দিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আদহামের এমন অবস্থা। হঠাৎ রাত্রে ঘুমাইতেছেন, স্বপ্নে দেখতেছেন আল্লাহর এক বান্দা এসে আদহামকে বলতেছে, আদহাম রে, ও আদহাম, তোমার তো বিয়ের বয়স হয়ে গেল রে, তুমি কি বিয়ে শাদী করবা না? বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছেন কে যেন এসে বলতেছে, ও আদহাম, বিয়ের বয়স তোমার হইয়া গেছে, তুমি কি বিয়ে শাদী করবা না? যারা হাজিরেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনাদের বিশেষ দাওয়াতি এই এলাকার সুনামধন্য ব্যক্তি যাদেরকে আপনারা আমন্ত্রিত করেছেন, এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব, পাশাপাশি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জনাব দেওয়ান জাহেদ আহমদ চৌধুরী সাহেব, অত্র এলাকার কৃতি সন্তান জনাব দেওয়ান জাহেদ আহমদ সাহেবকে মাহফিলে আসার জন্য মাহফিল কমিটির কর্তৃপক্ষ থেকে আমি ওনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি।
বাবারা, ভাইরা, বন্ধুরা, দেখে আদহাম স্বপ্নে দেখতেছেন, আদহাম তোমার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করবা নানি। বিয়ে শাদী করা সুন্নত না ফরজ না ওয়াজিব? কোনটা? সুন্নত। বিয়ে শাদী করা সুন্নত। আবার কারো কারো জন্য বিয়ে শাদী করা ফরজ। কেউ লাগি বিয়ে শাদী করা ফরজ। তার জন্য ফরজ যেই ছেলে আপনার বিয়ের উপযুক্ত সময় হইতে আলুমিয়ার বাড়িতে যায়, কমরুদ্দির বাড়িতে যায়, সমীর আলীর বাড়িতে যায়, নিজের বাড়িতে বসে থাকে না। আপনি বাবা হইয়া যদি দেখেন তার বাড়িতে আপনার ছেলে ঘুরাইতে যায়, ভাইয়েরা, নাম যাদের ধরলাম মাইন্ড করবেন না, আপনাদের নাম নিছি না, চুক্তির জন্য, বোঝানোর জন্য। আপনার ছেলে তো যখন দেখবেন উপযুক্ত হইছে, ওই বাড়িতে উপযুক্ত পাত্রী আছে, আপনি যদি দেখেন ওই ছেলেটা সেই দিকে চলাফেরা করে, ঘোরাফেরা করে, আপনি বাবা হইয়া যদি উপযুক্ত বয়সে ছেলেকে বিবাহ সাথী না করান, তাইলে সেই জন্য গুনার বাগী আপনি হবেন। আপনার সামর্থ্য আছে, সামর্থ্যবান যেই ব্যক্তি, ওই ব্যক্তি যদি বিয়ের উপযুক্ত বয়স আসার পর যদি বিয়ে করেন না, খারাপ কাজে যদি অগ্রসর হয়, তাইলে ওই মানুষটার জন্য ওই সময় বিয়ে করা ফরজ। বিয়ে করা কি ফরজ? তাকে বিয়ে করাতে হবে, আর না হয় সে অন্যায় আপনার বাপ দাদার মুখের মধ্যে চুনকালি লাগাবে। সেজন্য অভিভাবকের দায়িত্ব হলো তাকে উপযুক্ত বয়স আসলে বিবাহ করিয়ে দেওয়া। বাবা, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল, আদহাম বিয়ের উপযুক্ত বয়স হইল, বিয়ে শাদী করতেছেন না, ওই খেয়ালি উনার মনের মধ্যে নাই। স্বপ্নে যখন দেখলেন বিয়ে শাদীর জন্য, আল্লাহর একজন বান্দা এসে বলতেছে, আদহাম রে, তুমি বিয়ে শাদী করো। তিনি স্বপ্নে ভাবতেছেন ওই মানুষটাকে বলবেন, আমি বিয়ে শাদী করবো কেন, বিয়ে শাদী তো আমার মন চাইতেছে না, এই কথা বলবেন ভাবতেছেন, কিন্তু ঘুম ভেঙে গেল। আপনার স্বপ্ন দেখেন কি দেখেন না? মাঝে মধ্যে অনেক ধরনের স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখা মন্দ স্বপ্ন যখন দেখেন, বিভিন্ন ধরনের সুন্দর স্বপ্ন, যেই স্বপ্ন দেখা ঘুম ভাঙলে মনের মধ্যে অনেক কষ্ট লাগে, শেষে কিতাও দেখতে পারলাম না, এমন লাগে না অনেক সময়? ভাইরা, আপনার স্বপ্ন দেখেননি? স্বপ্ন যখন দেখেন তো আমার ছোট বাচ্চা আস্তা ঘুমতে পারে, আমি স্বপ্ন দেখছি, কিতাবের স্বপ্ন বড় নাই। এই ধরনের অনেক সময় হয় কি হয় না? স্বপ্নের মধ্যে আপনি যা দেখলেন হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায়, আপনার স্বপ্ন শেষ হয় না। অনেক সময় আপনি এমন স্বপ্ন দেখেন যে স্বপ্ন দেখে আপনার মনের মধ্যে ভয় আসে। মসজিদের ইমাম সাহেব যাইয়া স্বপ্নের কথা শুনাই, শুনাননি মাঝে মাঝে? ইমাম সাহেব অনেক সময় বলেন, আপনার বাড়ি মিলাদ শরীফের ব্যবস্থা বুঝা দেন, কন্যানি অনেক সময় খতম করাই লাও, তাইলে ইটা করে লাও, খাইটা মনে কিছু দিবার আপনারা কন্যা, আপনারা আমার লগের মানুষ, কন্যানি অনেক সময় আত্মীয় পড়াও যে স্বপ্ন দেখছো, তুমি দুদিন দেখা যায় এটা না করো, তাইলে বিপদও তোমার আইতে পারে। এই ধরনের অনেক জায়গা নেতাদের এই ধরনের কথা কইয়া কিনা করো। হ্যাঁ, এই সহজ সরল মানুষ ভাবে যে হাজারই মনে কিছুই করে। হ্যাঁ, অবশ্যই আপনি দান খয়রাত যদি করেন, মানুষ গরিবকে যদি খাওয়ান, হুজুরকে যদি খাওয়ান, খারে মারলে গুণা নাই, আর খারে খাওয়াইলে সব নাই, এটা তো জানেন। হয়তো এই ধরনের হতে পারে, কিন্তু স্বপ্ন যখন আপনি দেখবেন, ঘটনা বলতেছি তার থেকে কিছু উপদেশমূলক কথা শুনাইতেছি। স্বপ্ন যখন আপনি দেখবেন, আপনার দায়িত্ব হলো মন্দ স্বপ্ন দেখলেন আপনি কারো কাছে বলবেন না, কোন হুজুরের কাছেও যাইয়া বলবেন না। বুঝছেন কথাটা? মন্দ স্বপ্ন দেখছেন বলার দরকার নাই। আমার রাসূল বলতেছেন, মন্দ স্বপ্ন যদি দেখো কাউরে তুমি বলিও না। আল্লাহর কাছে স্বপ্ন দেখার সাথে সাথে ঘুম যখন ভেঙে যায়, তখন আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে মাফ চাও, পানা চাও। শয়তানের দুঃখা থেকে আল্লাহ তোমাকে বাঁচাইবার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথা বলবেন। এটা মাসলা স্বপ্নে মন্দ স্বপ্ন দেখছেন বুড়ো বাবা, যুবক ভাইরা, আমার মা বোনেরা, স্বপ্ন যখন মন্দ স্বপ্ন দেখলেন, আপনার উচিত ঘুম ভাঙ্গার সাথে সাথে আপনি আউযু বিল্লাহ করে নেবেন। পারবানিটা কি আমলটা পারবা তো? একটা মন্দ স্বপ্ন দেখলে আউযু বিল্লাহ বলবেন। আমার দয়াল নবীজি বলেন, উম্মত, তুমি যখন ভালো স্বপ্ন দেখো, ভালো স্বপ্ন দেখা তোমার দায়িত্ব হলো ঘুম যখন ভেঙে গেল, ফালিয়াহমাদুলিল্লাহ, তুমি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ তখন বলো। কি বলতে হবে? ভালো স্বপ্ন দেখছেন তখন আপনার দায়িত্ব হলো কি বলা? আলহামদুলিল্লাহ বলার। মন্দ স্বপ্ন দেখছেন নাউযুবিল্লাহ,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো পারবেন না আপনারা? ভালো স্বপ্ন যদি কেউ দেখুন, এটা আপনি যদি মনে করেন যে এটা ভালো স্বপ্ন আপনার নিজের কাছে মনে হয়, তাইলে আপনি যদি মানুষের কাছে বর্ণনা করেন তাতে কোনো আপত্তি নাই, অসুবিধা নেই। কিন্তু মন্দ স্বপ্ন দেখে আপনি যদি মনে করেন এমন একজন বুজুর্গ আছেন, আল্লাহওয়ালা আছেন, হয়তো উনি আপনার দিক নির্দেশনামূলক কিছু বলতে পারবেন, তাইলে হয়তো বা এইদিকে ছাড় দেওয়াতে হয়তো আপনি তারা শুনাইতে পারেন। এছাড়া সাধারণ আমরার মতো মানুষের এটা বুঝাইয়া লাভ নাই। আপনি অন্তত উচিত হইব কি যে আপনি অন্তত লোককে আউযু বিল্লাহ পড়া। আর আরেকটা আমল হইল গিয়া ফালইয়াবসুক সালাসান, দয়াল নবীজি বলেন মন্দ স্বপ্ন দেখিয়া তুমি যেই করটে ঘুমাইছো এই করটে আর ঘুমাইবাই না, করট কুড়িয়ে নিবা। আর ফালইয়াবসুক সালাসা, তিনবার থুতু নিক্ষেপ করবা, তিনবার থু 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 এবার পারবে না। এই আর হুজুরের অমন লাগতো না, আর আপনার যুবকরা খালি খাওয়াই নাই সেটাও করণ লাগতো না, চেয়ারে হাজিরে আসেন। স্বপ্নে দেখলেন হঠাৎ আল্লাহর সেই বান্দাকে নুরানি চেহারার মানুষটাকে আদহাম জিজ্ঞেস করবেন, আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু কারে বিয়ে করব, আমার তো বিয়ে করতে মন চায় না। এই কথা বলার সুযোগ হয় নাই, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে গেল, যত হয়ে গেলেন ভাবতেছেন কি দেখলাম, বিয়ে শাদীর তো খেয়ালই আমার মনের মধ্যে নাই। এক সপ্তাহ পার হয়ে গেল, তিনি বিয়ে শাদীর ব্যাপারে কোনো নিয়ত করলেন না। দ্বিতীয় সপ্তাহ শুক্রবার রজনীতে আবার স্বপ্নে দেখেন আল্লাহর সেই মকবুল বান্দা স্বপ্নে এসে হাজির, এসে বলতেছেন আদম রে, গত শুক্রবার যে তোমারে স্বপ্নে বলছিলাম বিয়ের জন্য রেডি হওয়ার জন্য, তুমি কি বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিছনি? স্বপ্নে এই কথা যখন শুনতেছেন, ও আদম শুনো, বিয়ে কইরা তুমি যেই কাজটা করবা, তুমি তো নবীর হাদিস জানো, বিয়ে কইরা যেই কাজটা করবা এই কাজ যদি অবিবাহিত অবস্থায় করো, 10টা নেকি যদি এই কাজের জন্য পাও, বিয়ে করলে 20টা নেকি, ডাবল নেকি তুমি পাইবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা ভাইরা, বিবাহ শাদী যারা করেছে, উপযুক্ত বয়স হওয়ার পর বিয়ে শাদী করেছেন, আপনি যদি একটা ভালো কাজ যদি করেন, আপনি যদি 10টা নেকি পান, অবিবাহিত লোকটা পাবে 5টা নেকি। কিছু হতে না। কারণটা কি? কারণ তার দায়িত্ব বেশি, তার গুরুত্ব বেশি। একজন মা দুগ্ধ পান করাইতেছে শিশু বাচ্চাকে, ওই দুগ্ধ পান করানোর কারণে যদি অন্যান্য ইবাদত যদি করতে পারে না, কোরআন তেলাওয়াত করার কথা যদি নাও করতে পারে, বাচ্চাকে মা দুধ পান করানোর কারণে নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব যখন বেড়ে যায়, দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে আপনারে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি পরিবার চালাইতেছেন, স্ত্রী আপনার জন্য একটা দায়িত্ব, ওই স্ত্রীকে আপনি চালাইতেছেন, তার খাবারের ব্যবস্থা করতেছেন, ছেলে মেয়ে হয়ে গেছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার। অতএব আপনি একটা নেকির কাজ করলে যদি 100টা সওয়াব পান, অবিবাহিত অবস্থায় পাবেন 50টা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আদম তুমি তো সেটা জানো, ও আদম বিয়ের জন্য নিয়ত করে ফেল। মনে মনে নিয়ত করলেন যে কিছু তো নবীর হাদিস উনি শুনাইতেন, তাইলে তো বিয়ে করার দরকারি, অধিক সওয়াবের জন্য বিয়ে শাদীর জন্য নিয়ত করে ফেললেন। কাকে বিবাহ করবেন? পরের শুক্রবার লাকড়ি নিয়ে আদম বাজারে যাইতেছেন, ওই লাকড়ি বিক্রি করার জন্য বাজারে যাইতেছেন। জুমার নামাজ আদায় করে বাজারে যাবেন, বাজারে যাইতেছেন, ওই সময় রাস্তার মধ্যে দেখা যাইতেছে তারা যেন আওয়াজ দিতেছে, তোমরা রাস্তা পরিষ্কার করে দাও, রাস্তা পরিষ্কার করে দাও। সিপাহীরা আসতেছে, বাঁশি বাজাচ্ছে, বলতেছে রাস্তা পরিষ্কার করো, রাস্তা পরিষ্কার করো। এমন কথা আদম আর কোনোদিন শুনলেন না। এই টাইমে আর কখনো বাজারের দিকে যাওয়া হয় নাই। আদম যখন এই আওয়াজ শুনলেন, দেখতেছেন মুহূর্তের মধ্যে মানুষ রাস্তা পরিষ্কার করে দিল, সাইড লেগে গেল, রাস্তার এক কোনায় চলে গেল। আদম নিজের মাথার লাকড়ি নিয়ে রাস্তার কোনায় দাঁড়িয়ে রইলেন, লাকড়ি মাথা থেকে রাখলেন। দেখতেছেন ব্যাপারটা কি, কে যেন আসতেছে। অনেক সিপাহীরা সামনের দিকে, আবার পালকিতে করে, সোয়ারিতে করে
তাকে যেন ওই রাস্তা দিয়ে নেওয়া হচ্ছে। আধাম এক পলক তাকিয়ে রইলেন, বিষয়টা কি, কাকে নিয়ে যাওয়া হচ্ছে? হঠাৎ করে মৃদু বাতাস আসলো, ওই পালকির যে পর্দা ছিল ওই পর্দাটা এমনি উঠে গেল। আদহাম ওই পালকির দিকে তাকিয়ে রইছেন, আর ওই পালকির মধ্যে বলকের বাদশার একমাত্র উত্তরসূরি, একমাত্র আদরের দুলালি গুলে জান্নাত, যাকে বাবা মাদুর করে নাম রাখতে, ওই গুলে জান্নাত বাবার বাদশার সাজানো বাগান। শুক্রবার বেড়াইতে দেখার জন্য গুলে জান্নাত যাইতেন, বাগান থেকে